হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে বন্ধুরা তোমাদের সামনে। সকাল সকাল বাজার করে নিয়ে চলে এসেছি বন্ধুরা। সকালবেলা জানো তোমরা কতটা পরিমাণ আমার তাড়া থাকে, কারণ এরপরে আবার ডিউটি যেতে হয়, সমস্ত কিছু সেরে তবেই যেতে হয়। তো এখানে বসিয়ে দিয়েছি মাছের সর্ষে বাটা বসিয়েছি। ওখানে আমি নিয়ে এসেছিলাম তরোয়াল মাছ, জানি না তোমরা ফিতে মাছও বলতে পারো। মাছটা খেতে দারুণ সুন্দর, কিন্তু আমার বাড়িতে কেউ খায় না, আমি খাই, আমার শাশুড়ি মা খায়। তো ওটা একটু সর্ষে বাটা ধনেপাতা দিয়ে করবো। আর এদিকে দেখতে পাচ্ছি আমি ভুট্টা খড় ওটাকে সেদ্ধ করে নিয়েছি, কারণ আমার বাড়িতে আরও অনেক সদস্য আছে, তাদেরকে তো একটু দিয়ে যেতে হবে। কেন 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 শুধু বাচ্চা, শুধু বাচ্চা কই? আচ্ছা ঠিক আছে, খাওয়া দাওয়া কেন খেতে দেয়নি ওরা? আচ্ছা ঠিক আছে, আমি তো আছি, আমি দিলাম না? হ্যাঁ, আমি তো খেতে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, খেয়ে ওরা বাজে তো, ওরা খেতে দেয় না, ওরা কেউ খেতে দেয় না। আচ্ছা, তারপর ওপরে ওই আমার চুনিয়ামুনি আছে, ওদেরকে তো দানা দেয়। আর আমি কলমি শাক বাজার থেকে নিয়ে আসি মাঝে মধ্যে, ওগুলোকেও ওদেরকে দিই। ওরা কিন্তু ওগুলো খুব ভালোবাসে, কলমি শাক খেতে খুব পছন্দ করে, কারণ চুনিয়ামুনি পাখিগুলো ওরা বেশ ওই শাক খেতে ভালোবাসে। তুমি কি খাবে মা? বাবা বাবা, তোমাকে দেবো দেবো দেবো, তোমার চিকেন স্টু হচ্ছে, তোমায় দেবো। তারপর দেখতে পাচ্ছ আমার চেরিকেও খেতে দেবো, ওর চিকেন স্টু বসিয়ে দিয়েছি আমি। আর এদিকে দেখো ভাতটা ফ্যান গেলে নামিয়ে নিলাম নিচের দিকে। আর মা তো একে একে কেটে কুটে দিচ্ছে, আর আমি ঝটপট করে বসিয়ে নিচ্ছি। আর এদিকে মাছের ঝোল করবো বাচ্চাদের জন্য, মাছটাকে আজকে জাল করব, কারণ ওদিকে এঁচোড় দিয়ে চিংড়ি করব। এঁচোড় চিংড়ি এই সময় খেতে হেব্বি লাগে, তো সেই কারণে একটু এঁচোড় চিংড়ি বসাবো। আর এঁচোড়টাকে আমি ভালো করে ভেজে নিয়েছি, চিংড়ি মাছ ভেজে নিয়েছি। আর এদিকে দেখো আমার আর আমার শাশুড়ি মায়ের জন্য যে মাছটা আমি সর্ষে বাটা করেছি, সেটা অলরেডি আমার হয়ে গেছে। তো এইভাবে আমি কিন্তু বাজার থেকে এসে আর ড্রেস খোলার টাইম পাই না, এসেই আমাকে রান্নাঘরে ঢুকতে হয়, কারণ এতগুলো রান্না, আবার টিফিন আছে। সেই কারণে আমি আর জামা আর খুলি না, ওটা পরেই রান্নায় বসিয়ে তারপরে আবার ড্রেস পরে চেঞ্জ করে ড্রেস পরে আবার আমি ডিউটি যাই। তো যাই হোক, এখানে আমি রুই মাছ বেশি নেবো না, অল্প করেই করবো, কারণ ছোটোর জন্য মাছ ভেজে তুলে নিয়েছি, শুধু ওর বাবা আর স্নেহা খাবে, দুজনের জন্য মাছটাকে কালিয়াই করে দেবো। আর এঁচোড় চিংড়ি হলে আমার স্নেহা খুব ভালোবাসে। তো দেখো এই কপিজ মাছ একটু কালিয়া করে নিলাম ওদের জন্য, কারণ স্নেহা আর ওর বাবা খাবে, ওদের জন্য একটু কালিয়া দুবেলার জন্য করে নিলাম। আর আমাদের তো দেখলে মাছটা সর্ষে বাটা করেছি। আর ওদিকে এঁচোড় চিংড়িটাও আমি বসিয়ে দিয়েছি, এরপরে আবার চেরিকে খেতে দেবো। ও মা, ও তো দাঁড়িয়ে আছে, ওকে খেতে দাও। আরে বাবা, গরম তো, সবাই তো গরম করলাম, তরকারিটা সবাই নামালাম। বাচ্চার খিদে পেয়েছে। গরম, দাঁড়া মা, দাঁড়া দাঁড়া, ঠান্ডা হোক, হ্যাঁ ঠান্ডা হোক, দাঁড়াও দাঁড়াও, বসো, সিট 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 সিট, হ্যাঁ সিট, বসো। গরম খাবার খেতে হয়, গরম খাবার খেতে হয়, খেতে হয়, ঠান্ডা করে আসো আসো আসো, আসো আসো, আমার শোকে নে। তো দেখলে চেরি কতটা কথা শোনে আমার, ওকে তো ভীষণ কথা শোনে, বললাম বসতে বসে বললো। তারপরেই দেখো আমি এই যে এক পিস মাছ একটু গ্রেভি নিয়ে খেয়ে বেরিয়ে যাব ডিউটিতে। সকালবেলা আমি ভাত খেয়ে ডিউটিতে যাই, কারণ পাঞ্জাব ক্লাব আমাকে খেতে দেয়, সেই কারণে আমি সকালবেলা টিফিন যতই বানাই আমি খাই না। এদিকে দেখো আমার প্রত্যেকটা রান্না গেছে, রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও। ঠিক আছে, এদিকে এঁচোড় চিংড়ি মাছ সব হয়ে গেছে, আর এদিকে দেখো আমিও খাচ্ছি, আমার